আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিও কি নিয়ে তা ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে সবকিছু বুঝে গেছেন। আজকের ভিডিও হয়েছে টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে। টপ আপ অ্যাপ্লিকেশন যারা নিতে চান তারা অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে হাই কোয়ালিটি টপ আপ অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের টপ আপ অ্যাপ্লিকেশনে কী ফিউচার আছে, অ্যাডমিন প্ল্যানে কী ফিউচার আছে, তা এ টু জেড সবকিছু কমপ্লিটভাবে আপনাদের দেখিয়ে দেবো। তো যারা আমাদের কাছ থেকে টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তাদেরকে আমি একটি ইউজার অ্যাপ্লিকেশন দেবো আর একটি অ্যাডমিন প্ল্যান দেবো। অ্যাডমিন প্ল্যান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করবেন। তো ফার্স্টে আমি ইউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এখানে একটু ফটো দেখতে পারেন, এখানে অ্যাপ্লিকেশন নামটা শো করতেছে। তো আপনারা যে নাম অ্যান্ড লোগো দিয়ে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন ওগুলো কিন্তু সব কিছু সেট আপ করে থাকবে। ধরেন এখানে দেখি ওয়েলকাম ইমরান শপ বাংলাদেশ সেরা। তো এই যে ইমরান শপ এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশন নাম, আমার অ্যাপ্লিকেশন নাম দিছি ইমরান শপ। তো নামটা এখানে শো করতেছে, আপনারা যে নাম দিয়ে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন ওই নামটা কিন্তু এখানে শো করবে। তো এখন অ্যাপ্লিকেশনটা হোম পেজে যাওয়ার জন্য আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে লেখা আছে যে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করব। তারপর এখানে আপনাদের যত জিমেল আছে ওগুলো এখানে শো করবে। তো আপনাদের যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান ওই জিমেলটা চয়েস করে নেবেন, তারপর ওকে করে দেবেন। ওকে করার পর এখান থেকে আপনার জিমেলটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটা ইউজার নেম দেবেন, আপনার নামটা আপনি দিয়ে দেবেন, আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন, এখান থেকে আপনাদের যে নাম্বার ওই নাম্বারটা দেবেন। তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিলাম। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দেবেন, 6 ডিজিটাল অথবা 8 ডিজিটালের একটি পাসওয়ার্ড দেবেন। তো এখান থেকে আমি 6 ডিজিটালের একটি পাসওয়ার্ড দিয়ে দিই। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো আমার এই জিমেল অ্যান্ড এই নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না। তো এখান থেকে আমি ডাইরেক্ট সাইন ইন করে আমি লগ ইন করি। তো এখান থেকে আমার সব কিছু বসানো কমপ্লিট হওয়ার পর আমি লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে নিয়ে যাবে। দেখেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হোম পেজে নিয়ে এসে। তো আমাদের অ্যাপ্লিকেশনে কী ফিউচার আছে, ইউজার অ্যাপসে এগুলো আগে ডিটেলস দেখাই, তারপর আমি দেখাবো কোথা থেকে কোন ফিউচার কন্ট্রোল করতে হয় বা কোথা থেকে কীগুলো অ্যাড করতে হয়। তো ফার্স্টে উপরে লেখা আছে ইমরান শপ, তারপর আমার ফটোটা দেওয়া আছে। আপনারা যে নাম অ্যান্ড লোগোতে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন ওই নাম অ্যান্ড লোগো দেওয়া থাকবে। এখানে দেখা থাকবে ব্যালেন্স, এখানে আপনার এই অ্যাপসে কত টাকা ব্যালেন্স আছে ব্যালেন্সটা এখানে শো করবে। এখানে স্লাইড থাকবে, 5টা স্লাইড আপনার অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন। এখানে একটা নোটিশ আছে, এই নোটিশ কিন্তু আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আছে ফ্রি ফায়ার, তারপর পাবজি, তারপর গ্রেনে পে, গুগল পে, এগুলো এখানে থাকবে। এখান থেকে যদি আমি প্রোফাইলে আসি, প্রোফাইলে আমার ইউজার নেমটা শো করবে, আমার ব্যালেন্স কত টাকা আছে এটা শো করবে। আমার প্রোফাইল মাই প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে আমি কি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কোন জিমেল, কোন ইউজার নেম দিয়েছি সব কিছু এখানে শো করবে। তারপর এখান থেকে আছে অর্ডার হিস্টোরি, আমি কি অর্ডার করছি হিস্টোরিটা এখানে দেখা যাবে। তারপর আছে মাই ওয়ার্ল্ড, এখানে যদি আমি ক্লিক করি আমি এখান থেকে আমার অ্যাপসে টাকা অ্যাড মানি করতে পারবো। তারপর এখানে আছে কাস্টম সাপোর্ট, তারপর এখানে আছে কিভাবে ডায়মন্ড কিনবেন এগুলোর ভিডিও লিঙ্ক সেট করতে পারবেন, পরিবেশ আছে। তারপর এখান থেকে আছে অ্যাবাউট এখানগুলো আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এই নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এগুলো কিন্তু সব কিছু সেট আপ করতে পারবেন। তারপর এখান থেকে শেয়ার, এখান থেকে লগ আউট। এই ছিল আমাদের ইউজার অ্যাপ্লিকেশন। এখন আমি যদি এই ফ্রি ফায়ারের উপরে একটা ক্লিক করি এখানে কিন্তু 6টে অপশন শো করতেছে। এখানে ফার্স্টে আছে ইন গেম, তারপর আইডি কোড, তারপর আছে উইকলি, তারপর মান্থলি, তারপর অ্যাড্রপ, নিউ ইভেন্ট এগুলো আছে। এই ইন গেমের উপর যদি আমি এটা ক্লিক করি এখানে যদি আমি কোনো প্রোডাক্ট অ্যাড করি এখানে কিন্তু শো করবে। আপনারা চাইলে আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারেন। তারপর আইডি কোড এগুলো আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে আনলিমিটেড অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে আছে পাবজির উপরে ক্লিক করে এখান থেকে পাবজি ইউসি, পাবজি বিসি এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এই যে গ্রেনে পে এগুলো আপনারা অ্যাড করতে পারেন, গুগল পে অ্যাড করতে পারেন। তো এগুলো কিভাবে অ্যাড করবেন এগুলো এখন অ্যাডমিন প্ল্যানে ঢুকে আপনাদের এ টু জেড দেখিয়ে দিই। তো আমি আমাদের অ্যাডমিন প্ল্যানটি একটু ওপেন করি। তো অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর সামনে এরকম পাসওয়ার্ড পেজ নিয়ে আসবে। তো এখান থেকে আমি যে আপনাদের যে পাসওয়ার্ডটা দেবো ওই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিন প্ল্যানটি লগ ইন করবেন। তো আমি এখান থেকে অ্যাডমিন প্ল্যানটা লগ ইন করে নিই। তো এখন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনের উপরে একটা ক্লিক করি। লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন হোম পেজে নিয়ে যাবে। আমাদের অ্যাপসের হোম পেজে কিন্তু নিয়ে এসে। তো ফার্স্টে আছে ইউজার ডিটেলস, আমি যদি ইউজার ডিটেলসের উপরে একটা ক্লিক করি এখানে কিন্তু অল ইউজার দেখা যাবে। আপনারা চাইলে এখান থেকে নাম্বার দিয়ে ইউজারদের আইডি সার্চ করে নিতে পারেন। এখানে যদি নাম্বার দেন যে ইউজারের আইডি নাম্বার সার্চ দিয়েছেন ওইটা কিন্তু শো করবে। এখানে ইউজারটা অনলাইনে আছে নাকি অফলাইনে আছে এটা কিন্তু এখান থেকে দেখা যাবে, অ্যাক্টিভ নাকি অফলাইনে এটা দেখা যাবে।
ইউজারের যে ইউজার নেম তারপরে সে নাম্বার এগুলো শো করবে। আমি যদি এটার উপরে একটা ক্লিক করি এখানে কিন্তু অল ডিটেলস শো করতেছে, ইউজার নেম, নাম্বার, তার ব্যালেন্সে কত টাকা আছে, সে কি পাসওয়ার্ড দিয়েছে, টোটাল কয়টা অর্ডার করছে, টোটাল কতবার অ্যাড মানি করছে, তার ইমেল সব কিছু শো করবে। চাইলে আপনি এখান থেকে ইউজারকে ব্লকও করে দিতে পারেন। তো এইভাবে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আইটেম ডিটেলস, এখান থেকে আপনারা আইটেমগুলো অ্যাড করতে পারেন। তো আইটেমগুলো আমি লাস্টে অ্যাড করে দেখাই, কারণ আমি একে করে ফিউচারগুলো আপনারা দেখাই। এখানে আছে অ্যাড মানি ডিটেলস, কে কত টাকা অ্যাড মানি করছে, সব অর্ডার এখানে নিউ অর্ডারে থাকবে। আপনি যদি সাকসেস করে দেন সাকসেসের এখানে শো করবে, যদি অর্ডারটা ক্যান্সেল করে দেন এই ক্যান্সেলের এখানে শো করবে। তারপর হচ্ছে অল অর্ডার ডিটেলস, এখানে যদি আমি ক্লিক করি কে কয়টা প্রোডাক্ট অর্ডার করছে এগুলো নিউ অর্ডারে শো করবে। আমি যদি সাকসেস করে দিই এখানে শো করবে, যদি ক্যান্সেল করে দিই এখানে শো করবে। তারপর হচ্ছে নোটিফিকেশন, এইটা হচ্ছে নোটিফিকেশন কি আপনি অল ইউজারকে নোটিফিকেশন দিতে পারবেন। এখানে ফার্স্টে টাইটেল দিই, এখানে মেসেজ দিই, আমি টাইটেল হাই দিলাম আর মেসেজ দিই এমএমএন দেওয়ার পর যদি সেন্ড অলে ক্লিক করি, সেন্ড অলে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন চলে এসে আমার ইউজার অ্যাপসে। তো এই অ্যাপসটা যতজন ফোনে ইনস্টল করা আছে সব কিন্তু সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে পার্সোনালিভাবে ইউজারদের নোটিফিকেশন পাঠাতে পারেন। তো কীভাবে নোটিফিকেশনটা পাঠাবেন তাও আমি দেখাই। এই ইউজার ডিটেলসে আসি, এখানে নিচে একটা দেখেন আইডি আছে, এখানে যদি ক্লিক করি আইডিটা কিন্তু কপি হয়ে গেছে দেখতে পারেন। তো এখন যদি আমি আবার নোটিফিকেশনের ভিতরে যাই, এই যে নোটিফিকেশনে আসি, এখান থেকে যদি আমি আইডিটা বসাই, আইডিটা বসানোর পর এখান থেকে যদি আমি যা লিখবো, লেখার পর আমি যদি এই যে সেন্ড এইটার উপরে যদি ক্লিক করি নিচে, এটার উপরে ক্লিক করলে পার্সোনালিভাবে ইউজারের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। এভাবে আপনারা যে কোনো ইউজারকে পার্সোনালিভাবেও কিন্তু আপনারা SMS দিতে পারেন। তারপর আছে মাই অ্যাপ সেটিং, মাই অ্যাপ সেটিংয়ের উপরে ক্লিক করলে এখান থেকে দুইটা অ্যারো, একটা আছে অ্যারো বাটন আর একটা সেটিং। তো এই অ্যারো বাটনের উপরে ক্লিক করি, এখানে আছে যে আমি এগুলো কেটে দেখাই একটু। এখানে আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, এগুলো কি আগে ক্লিয়ারভাবে বুঝাই দিই। এগুলো যে আপনাদের যে পেমেন্ট করবে এই পেমেন্ট নাম্বারটা এখানে আপনারা বসাইতে পারেন। তো আমি বিকাশ নাম্বারটা বসাই দিই, তারপর এখান থেকে আমি নগদ নাম্বার বসাই দিই, এখান থেকে আমি রকেট নাম্বারটা বসাই দিই। তারপর নিচে যে এই যে নিচে দেখেন অ্যারো বাটন, এই অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন, তারপর ইয়েস করে দিলে আমাদের নাম্বারটা কিন্তু সেট হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাডমিনের নাম্বারটা দেবেন, এখান থেকে আপনাদের ইমেলটা দেবেন, ইমেল দেবেন, তারপর এখান থেকে আপনাদের যে টেলিগ্রাম লিঙ্ক দেবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেবেন। তারপর এখান থেকে আমি এইগুলো একটু কেটে দেখাই, এখানে কি সেট আপ করা আছে। এখানে কিন্তু লেখা আছে কিভাবে টাকা অ্যাড মানি করবে, ওইটার ভিডিও দিতে পারবেন। এখানে কিভাবে ডায়মন্ড টপ আপ অর্ডার করবে এগুলোর ভিডিও, আপনি এগুলো দিয়ে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। আর নিচে আছে যে ডিপোজিট, মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে, এখানে কিন্তু লেখা আছে মিনিমাম অ্যাড মানি এটা কত টাকা দিতে পারেন। আমি মিনিমাম 100 টাকা দিলাম। তো 100 টাকা দেওয়ার পর এটা অ্যারো বাটনের উপরে ক্লিক করলাম। আর এখানে আছে একটা নোটিশ, এই নোটিশ কোনটা ওইটাও ক্লিয়ারভাবে আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখেন এই যে এই একটা নোটিশ, এই একটা নোটিশ, আর এখানে একটা নোটিশ স্ক্রল করতেছে। এই নোটিশটা আপনারা এখান থেকে আপনারা সেট আপ করবেন। এই যে এখান থেকে আপনারা সেট আপ করবেন, সেট আপ করার পর এখান থেকে ইয়েস করে দেবেন। তারপর আছে নিচে স্লাইড ইমেজ। তো এই স্লাইড ইমেজগুলো এই দেখেন আমি কিন্তু 5টা ইমেজ বসাইছি। এই স্লাইড ইমেজগুলো কীভাবে বসাইবেন, এটা হচ্ছে গেট ইমেজ ইউআরএল উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা এগুলো বসাই নেবেন। আশা করি ওই জিনিসটা পারবেন। তো ফার্স্টে বসাইবেন ইমেজ, ফার্স্টে ইমেজটা বসাবেন, তারপর একটা লিঙ্ক বসাবেন, হয়তো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে কোনো একটা লিঙ্ক বসাবেন। আমি টেলিগ্রামে একটা লিঙ্ক বসাইছি। এটা কেন বসাইছি ওইটাও আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, এই যে ইন গেম দিয়ে ডায়মন্ড টপ আপ ধরেন এইটার উপরে যদি ক্লিক করি, ডাইরেক্ট কিন্তু আমার টেলিগ্রামে নিয়ে আসবে। এখানে ক্লিক করলে আমি টেলিগ্রামে চলে যাব, আমি যে লিঙ্কটা অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করছি, যে ইমেজে যে লিঙ্কটা সেট আপ করছি। তো সব কিছু বসানোর পর এগুলো সেভ করে দেবেন, প্রতিটা আলাদাভাবে সেভ করে দেবেন। আশা করি ইমেজের সব কিছু সম্পর্কে বুঝতে পারছেন। এখন বলবো যে কিভাবে আপনারা আইটেমগুলো অ্যাড করবেন অ্যান্ড কিভাবে অর্ডার করবেন, কিভাবে অ্যাড মানি করবেন, টু জেড সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আপনারা কষ্ট করে ভিডিওটা একটু কন্টিনিউ করেন, তাহলে সব কিছু ক্লিয়ারভাবে আমাদের এই অ্যাপসের সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ফার্স্টে অ্যাড মানি করি দেখাই, কারণ আমার ব্যালেন্সে কত টাকা আছে ওইটা আগে অ্যাড করতে হবে। অ্যাড মানি করার জন্য আমরা কি করব, হয়তো আমরা এই ব্যালেন্সের উপরে ক্লিক করব, অথবা আমরা এই প্রোফাইলে আসবো, প্রোফাইলে আসার পর মাই ওয়ালেটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি
কিসের মাধ্যমে টাকাটা অ্যাড মানি করব ওইটা এখানে আছে। আর এখানে কি কি অপশন আছে তাও দেখাই। আমার ব্যালেন্সে কত টাকা আছে এটা এখানে শো করে। তারপর এখান থেকে আমি কতবার অ্যাড মানি করছি এটা শো করে, পেন্ডিংয়ে আছে না সাকসেস করে দিয়েছে নাকি বাতিল করে দিয়েছে সব কিছু এখানে কিন্তু শো করবে। নিচে দেখেন আমি একটা অ্যাড মানি করছি, এটা পেন্ডিং আছে। তো তারপর আছে এই অ্যাড মানিতে আসি। এখান থেকে এই যে ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি দেখাই দিয়েছি কীভাবে অ্যাড করতে হয়। আমি মিনিমাম টাকা রাখছি 100 টাকা ডিপোজিট, ওইটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি বিকাশ দিয়ে টাকাটা অ্যাড করব, তো বিকাশটা সিলেক্ট করি। বিকাশটা সিলেক্ট করার পর আমি কত টাকা অ্যাড করতে পারবো এগুলো এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন, অথবা আপনার টাইপিং করে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড করতে পারেন। তো আমি 1200 টাকা অ্যাড করব, 1200 টাকা এখানে সিলেক্ট করি। তারপর সাবমিটের উপর একটা ক্লিক করি। সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকটা পেজ নিয়ে আসবে। আমি এইমাত্র যে নাম্বারটা বসাইছি এই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। তো বিকাশ দিয়ে টাকা পাঠালে এখান থেকে আমি নাম্বারটা কপি করব, তারপর টাকা পাঠানোর পর এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটা বসাবো। তো এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশন আইডি বসাই দিতেছি। আপনারা এই বিকাশে কিন্তু ট্রানজ্যাকশন আইডি 10টা, তো 10টা ট্রানজ্যাকশন আইডি সুন্দর মতন বসাই দেবেন। আমি এখান থেকে সুন্দর মতন বসাই দিতেছি। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা বসাইছি। ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পর যদি ভেরিফিকেশনের উপর এটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর ট্রানজ্যাকশন আইডি আপনার আমি কিছুক্ষণ আগে একটা অ্যাড মানি করছি, ওইটা পেন্ডিং আছে দেখে এই জন্য আরেকবার করতে পারবো না। তো ওইটা আমি আগে সাকসেস করে দিই। দেখেন আমার অ্যাডমিন প্ল্যানে আমি একটা অ্যাড মানি করছি, এটা কিন্তু এখন পেন্ডিং আছে। তো এখন এটা আমি সাকসেস করে দিই, অথবা আপনারা বাতিল করে দিতে পারেন। এটা আমি আগে সাকসেস করি। তো সাকসেস করলে এখানে কিন্তু আমার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি আগে কত টাকা অ্যাড মানি করছি ওইটা কিন্তু এখানে শো করবে। আমি এখান থেকে একটু ব্যাগে যাই। দেখেন আমি আগে 1000 টাকা অ্যাড মানি করছি, 1000 টাকা ব্যালেন্স কিন্তু সাকসেস করার সাথে সাথে কিন্তু ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে সাকসেস আসি, সাকসেসে কিন্তু এখানে শো করতেছে। চাইলে এটা অনেক যদি আপনার সাকসেস করেন চাইলে এগুলো ইউজাররা ডিলিট করে আপনি অপশনগুলো কমাইতেও পারেন এগুলো। তা এখন আমি আবার অ্যাড মানি করে আপনাদের দেখাই, কারণ একটা এখন সাকসেস করে দিয়েছি। আমি এবার 850 টাকা অ্যাড মানি করবো, সাবমিটের উপরে ক্লিক করি। তারপর এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিগুলো বসাই দিই সুন্দর মতন। তারপর ভেরিফিকেশনের উপরে এটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এই যে আপনার অ্যাড মানিটা সফল হয়েছে, দয়া করে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে। আমি যখন অ্যাড মানি করবো সাথে সাথে কিন্তু আমার অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে আসবে। এই দেখেন আমি যে অ্যাড মানি করছি এটা কিন্তু সাথে সাথে অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে আসে। তো এখন যদি আমি অ্যাডমিন প্ল্যানে আসি, তারপর নিউ অর্ডারে যদি আসি, এখানে দেখেন এইটা যে আছে। তো এইমাত্র আমি দেখাচ্ছি সাকসেস করে। এখন আমি আপনাদের দেখাবো একটা বাতিল করে। এই ক্যান্সেলের উপরে একটা ক্লিক করি। এখান থেকে এন্টার রিজন, এখানে আপনি কি কারণে অ্যাড মানিটা বাতিল করবেন ওইটা লিখে দেবেন। আমি আই দিয়ে দিলাম। তারপর ক্যান্সেল নিউর উপরে একটা ক্লিক করি। এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার কিন্তু অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে যাবে। আমি যে এটা ক্যান্সেল করছি এই নোটিফিকেশনটা কিন্তু চলে আসে। তো এখান থেকে আমি যদি ক্যান্সেল আসি, ক্যান্সেলের অর্ডারটা কিন্তু এখানে শো করতে আসে। তো এখন যদি আমি এখানে আসি, আসার পর এই যে হিস্ট্রির উপরে ক্লিক করি, হিস্ট্রির উপরে ক্লিক করার পর কিন্তু এখানে দেখায় এটা ক্যান্সেল করা আছে। তো এগুলো কিন্তু একটা সাকসেস করছে, একটা ক্যান্সেল করছে, এগুলো শো করতেছে। আশা করি কীভাবে অ্যাড মানি করতে এটা ক্লিয়ারভাবে আপনারা বুঝে গেছেন। তো পরে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কিভাবে প্রোডাক্টটা অর্ডার করতে হয় বা প্রোডাক্টটা কীভাবে সাজাইতে হয়। আশা করি পরে ভিডিও যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো যাদের এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার পিন করে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপস বানিয়ে নিতে পারেন একদম লো প্রাইসে। তো যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের আমার ভিডিও জানি খোঁজা না লাগে, এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।